যে আমার এই রাজ্যে যারা 70 থেকে 80 বছরের উপরে আছে তাদের সন্তানেরা যেন তাদের বাবা মাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। কেননা এই সব বুড়ো মানুষের আমার রাজ্যের কোনো প্রয়োজন নেই। কিন্তু মহারাজ, এটা তো অন্যায়। মন্ত্রীমশাই, আমি আপনাকে যতটা বলছি আপনি ততটাই করুন। রাজা আপনি নন, আমি কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটা আমি ভালো করেই জানি। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়। বুড়ো মানুষের আমার এই রাজ্যে থাকার বা না থাকার কোনো লাভ নেই। এক্ষুনি আমার আদেশের পালন করা হোক, আর যে আমার এই আদেশ না মানবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনি যান, গিয়ে আমার এই আদেশ রাজ্যে ঘোষণা করে দিন। মন্ত্রী পরের দিন রাজ্যে ঘোষণা করে দেয় রাজার আদেশ যে যাদের বাবা মা 70 থেকে 80 বছরের উপরে তাদের সন্তানরা যেন তাদের বাবা মাকে জঙ্গলে ছেড়ে আসে। এ কীরকম অত্যাচারী রাজা! যখন তখন যা তার নিয়ম বার করে আমাদের উপর অত্যাচার করে। এরকম রাজা থাকার থেকে না থাকাই ভালো। কিন্তু ভাই, আমরা যদি রাজার আদেশ পালন না করি তাহলে রাজা আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দেবে। রাজার আদেশে রাজ্যের লোকজন বাধ্য হয়ে সবাই নিজের বুড়ো বাবা মাকে জঙ্গলে ছেড়ে আসে। ওই রাজ্যে হরিপদ নামে একজন লোক বসবাস করত। সে তার মাকে বলল, মা, মা, আমি তোমাকে জঙ্গলে ছেড়ে আসতে পারবো না। আমি ওই দুষ্টু রাজার কথা পালন করতে পারবো না। আমি তোমাকে জঙ্গলে ছাড়তে পারবো না মা। তুমি ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই। আমি এই পাপ করতে পারবো না মা। খোকা, আমি এখন বুড়ো হয়ে গেছি। আমি যদি মরে যাই কোনো যায় আসে না, কিন্তু তোর সামনে তোর পুরো জীবন পড়ে আছে। চল চল, আমাকে জঙ্গলে ছেড়ে আয়। না মা, আমি এটা করতে পারবো না। তার জন্যে আমার জীবন যায় তো যাক। হরিপদ সে তার মাকে খুব ভালোবাসতো, তাই সে রাজার এই হুকুম মানতে রাজি ছিল না। তা দেখে তার মা তাকে দিব্যি দিল। খোকা, সত্যি সত্যি যদি তুই আমাকে ভালোবাসিস তো তোকে আমার দিব্যি, তুই আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আয়। মার এইরকম কথা বলার পর হরিপদ বাধ্য হয়ে মাকে কাঁধে নিয়ে জঙ্গলের দিকে চলতে শুরু করলো। এখন আমরা গভীর জঙ্গলে চলে এসেছি মা। খোকা, তুমি নিজে খেয়াল দেখো। তুমি এখন ভালোভাবে ঘরে চলে যাও, আর আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। মার এরকম কথা শুনে হরিপদর চোখে জল চলে আসে। হরিপদ বুঝতে পারল যে দুনিয়াতে শুধু মাই হয় যে নিজের বাচ্চা কাচ্চার দুঃখ বুঝতে পারে। মার এই দুঃখের সময়ও মা আমার জন্য ভাবছে। তারপর হরিপদ বলল, মা, তুমি ভালো করেই জানো যে তোমার সঙ্গে আমার আর কোনোদিনও দেখা হবে না। তাও আমার জন্যে এত চিন্তা! আমার থেকে বড় পাপী এই জগতে আর কেউ হবে না। আমি তোমার কথা মেনে নিতে পারবো না মা, কিন্তু তোমাকে আমার দিব্যি মা। তুমি এখনই আমার সঙ্গে ঘরে চলো। হরিপদ মাকে বুঝিয়ে সুঝিয়ে যেভাবে করে হোক বাড়িতে নিয়ে আসে এবং ভাবতে থাকে, যদি আমার জীবন চলে যায় তো যাক, যদি মহারাজ আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় তাও দেখ। আমি যতদিন বেঁচে আছি আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। মাকে আমার চোখের সামনের থেকে আড়াল করতে পারবো না। তারপর হরিপদ মাকে ঘরের একটা কামরায় লুকিয়ে রাখে এবং মায়ের খুব সেবা যত্ন করতে থাকে। তার কিছুদিন পর রাজামশাই হার্ট অ্যাটাকে মারা গেলেন। রাজামশাইয়ের কোনো সন্তান ছিল না, তাই রাজ্য রাজাশূন্য হয়ে পড়ল। তখন মন্ত্রীমশাই নিজের ছেলেকে রাজ্যের রাজা বানিয়ে দিল। মন্ত্রীমশাই খুব ভালো মানুষ ছিল। মন্ত্রীমশাই রাজার আগের তৈরি আইন সম্বন্ধে ছেলেকে বলল, সেনাপতি, যাও আমার এই রাজ্যে ঘোষণা করে দাও, যদি আমার দুটি প্রশ্নের উত্তর কেউ সঠিক সঠিক দিতে পারে তাহলে আমি আগের রাজার বানানো আইন একেবারের মতো মুছে দেব, আর কারোকে কোনো শাস্তিও দেওয়া হবে না। পরের দিন এই খবর পুরো রাজ্যে ছড়িয়ে গেল। জানো মা, নতুন রাজা ঘোষণা করেছে যে রাজ্যের যদি কোনো ব্যক্তি রাজামশাইয়ের দুটি প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিতে পারে তাহলে রাজামশাই আগের রাজার বানানো আইন একেবারে মুছে দেবে, আর তাকে কোনো শাস্তিও দেবে না। আর কোনো বৃদ্ধ বাবা মাকে কোনোদিনও জঙ্গলে গিয়ে থাকতে হবে না। রাজার প্রশ্ন এই ছিল যে একটা পাকা তরমুজকে না কেটে না গাছ থেকে ছিঁড়ে তাকে কলসির ভিতরে কিভাবে ভরা যায়।
এই প্রশ্ন শুনে হরিপদ তার মাকে এসে বলল। তখন হরিপদর মা হরিপদকে সেই প্রশ্নের উত্তর বলে দিল। পরের দিন হরিপদ রাজামশাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে রাজার কাছে গিয়ে হাজির হলো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আমি আপনার রাজ্যের একজন লোক। মহারাজ, আমার নাম হরিপদ। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে এসেছি। ঠিক আছে, তাহলে বলো, একটা তরমুজকে বিনা কেটে বিনা গাছ থেকে ছিঁড়ে কলসির ভিতরে কিভাবে ভরবে? মহারাজ, তরমুজ যখন খুব ছোট থাকে এবং সে তার ডালের সঙ্গে জুড়ে থাকে, তখন ওই ছোট তরমুজটাকে কলসির ভিতরে ঢুকিয়ে রাখতে হবে। তারপর তরমুজ গাছটাকে খুব ভালো করে যত্ন করতে হবে। তারপর ওই তরমুজ কলসির ভিতরে আস্তে 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 বড় হতে থাকবে এবং কিছুদিন পর কলসির আকারে হয়ে যাবে। আর কিছুদিন পর ওই তরমুজটাকে না কেটে এবং গাছ থেকে না ছিঁড়ে ওই কলসিতে ভর্তি হয়ে যাবে। বাহ বাহ, তুমি সঠিক উত্তর দিয়েছো হরিপদ। তারপর রাজামশাই দুটো গরু নিয়ে আসতে বলল, যে গরু দুটো দেখতে একদম একই রকম ছিল। তখন রাজামশাই বলল, হরিপদ, বলো, এই দুটো গরুর মধ্যে কে মা এবং কে মেয়ে? মহারাজ, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমাকে একদিনের সময় দিন। আমি এই প্রশ্নের উত্তর আপনাকে কালকের দেব। ঠিক আছে হরিপদ, আমি তোমাকে একদিনের সময় দিলাম। তারপর হরিপদ রাজদরবার থেকে সোজা মায়ের কাছে চলে আসলো আর মাকে হরিপদ রাজার প্রশ্নের কথা বলল। তারপর মা হরিপদকে রাজার ওই প্রশ্নের উত্তর দিয়ে দিল। পরের দিন আবার রাজামশাইয়ের কাছে সে পৌঁছলো। মহারাজ, আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, সিপাহি যাও আর ওই দুটো গরুকে নিয়ে এসো। তারপর দুটো গরু রাজদরবারে হাজির করা হলো। তারপর হরিপদ বলল, মহারাজ, এইবার এই গরুগুলোর কাছে কিছু ঘাস রাখতে বলুন। মহারাজ তখনই দুটো গরুর সামনে ঘাস রাখতে বলল। তারপর দুটো গরুর মধ্যে একটা গরু আগে ঘাস খেলো এবং দ্বিতীয় গরুটা পরে ঘাস খেলো। তারপর হরিপদ বলল, মহারাজ, যে গরুটি আগে ঘাস খেয়েছে সে হলো মেয়ে, আর যে গরুটি পরে ঘাস খেয়েছে সে হলো মা। হরিপদ, এটা তুমি কি করে বুঝলে? মহারাজ, মায়েরা সবসময় সন্তানকে আগে খাওয়ায়, তারপরে নিজে খায়। তার কারণ হলো বাচ্চাকে খেতে দেখে মা খুব খুশি হয়। বাহ বাহ হরিপদ, তুমি খুব ভালো উত্তর দিয়েছো, আর সত্যিই তুমি খুব বুদ্ধিমান। মহারাজ, যদি আপনি অভয় দেন তো একটা কথা বলতে চাই। বলো হরিপদ, যা বলতে চাও তুমি নির্ভয়ে বলতে পারো। তুমি কোনো ভয় পেও না। আমি আগের সেই অত্যাচারী রাজা নই যে নির্বোধ এবং অত্যাচারী ছিল। মহারাজ, আমি আগের রাজার বানানো আইন আমি মানিনি। আমি আমার মাকে জঙ্গলে রেখে আসিনি। তার পরিবর্তে আমি আমার মাকে আমার ঘরে একটা কামরার মধ্যে লুকিয়ে রেখেছি। আর আপনার এই প্রশ্নের উত্তরও আমার মা আমাকে বলে দিয়েছে। আমি খুব খুশি হলাম হরিপদ। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমার রাজ্যে তোমার মতো সাহসী এবং মা বাবা ও বৃদ্ধ মানুষকে ভালোবাসার মতো একজন লোক আছে। আর তুমি নিজের মৃত্যু ভয় না পেয়ে অন্যায়ের সঙ্গে ন্যায়ের পক্ষ হয়ে লড়েছ। হে হরিপদ, বাস্তবে বাবা মা এবং বৃদ্ধ লোকজনের আমাদের জীবনে থাকাটা খুবই প্রয়োজন। হরিপদ, তুমি খুব ভালো করেছো। আমাদেরকে বাবা মা এবং বয়স্ক লোকজনের সেবা করা দরকার। ওনাদেরকে কখনো কষ্ট দিতে নেই। এরকম কোনো কাজ করা উচিত না যাতে ওনাদের মনে দুঃখ হয়। আর ওনাদের সবসময় সেবা করা উচিত এবং ওনাদের বলা কথার উপর ভরসা করা দরকার। জীবনে কিভাবে চলতে হয় ওনাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। কেন জানো? ওনারা দুনিয়াতে আমাদের থেকে অনেক কিছু বেশি দেখেছে, তাই আমাদের চাইতে ওনাদের অভিজ্ঞতা অনেক বেশি। বড় লোকজনের পরামর্শ আমাদের অনেক বড় বড় বিপদ থেকে উদ্ধার করতে পারে। এইভাবে আগের রাজার বানানো আইন একেবারে মুছে দিল নতুন রাজা এসে এবং